সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি নিয়ে মিশরে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দোহায় আরব ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আরব দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোটের প্রস্তাব দেওয়ার পরদিনে রিয়াদ ইসলামাবাদের সঙ্গে এই দ্বিপক্ষীয় চুক্তি করে। এতে বলা হয়েছে, এক দেশের উপর আক্রমণ হলে অন্য দেশও তা নিজেদের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং যৌথ প্রতিরোধ গড়ে তুলবে। মিশরের সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, সৌদি কেন তাদের বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে গেল। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদির কাছে সবচেয়ে বড় আকর্ষণ। বর্তমানে দেশটির কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা ইরান সহ আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে সৌদিকে বাড়তি নিশ্চয়তা দেবে। অন্যদিকে মিশরের হাতে আরব বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ও উন্নত মার্কিন অস্ত্র থাকলেও তাদের পারমাণবিক ক্ষমতা নেই। তাছাড়া কায়রো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, প্রতি বছর উল্লেখযোগ্য সামরিক সহায়তা পেয়ে থাকে। এমন প্রেক্ষাপটে সৌদি যদি মিশরের সঙ্গে আলাদা প্রতিরক্ষা চুক্তি করত, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। ইতিহাসগতভাবেও দুই দেশের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। 60-এর দশকের ইয়েমেন যুদ্ধে মিশরের সেনারা সৌদি সমর্থিত পক্ষের বিপক্ষে লড়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। এতে তুরস্কের মতো দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও ভারত ও ইসরায়েলের দিক থেকে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।